দেশ ও দলের ক্রান্তিকালে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, দেশের পরিবর্তন ও সমৃদ্ধির জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। আলোচনায় বিশিষ্টজনরা বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান, তাই যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থেকে দেশ গঠনে কাজ করতে হবে। রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজন ও বিএনপি নেতারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনার আয়োজন করে বিএনপি। দেশপ্রেমের কাছে এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব সময় দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। বর্তমান সরকার জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধারণ করেই দেশ পুনর্গঠনে কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি বাংলাদেশি জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। এটা একটা মেজর সংস্কার ছিল, একটা মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটা তিনি করেছিলেন। মিডিয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চেয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এই বিষয়টা খুব জরুরি। এটাই হচ্ছে একটা রাষ্ট্রকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গড়ে ওঠে শুধু তার প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে। জাতির একটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি বাংলাদেশকে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছিলেন। তৎপরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অপর একটি ক্রান্তিকালে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং এই দেশকে তিনি সেই সংকট থেকে উদ্ধার করেছিলেন। এবং সর্বশেষ জাতির তৃতীয় ক্রান্তিকালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আমরা এই বিশ্বাস করি তিনি বাংলাদেশকে আবার নতুন করে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করবেন। আমাদের একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে যাওয়ার যে স্টেপিং স্টোনগুলো আছে সেগুলো নির্ধারিত হয়েছে। এগুলো বাস্তবায়নের থেকে আমাদেরকে যেতে হবে। জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে, এখনো গতির সঞ্চার হয় নাই, কিন্তু আশার সঞ্চার হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আলোচনায় বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশের রাজনীতিতে সবসময় প্রাসঙ্গিক হিসেবে রয়েছেন জিয়াউর রহমান। তিনি নীতিহীনদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য রাজনীতিকে সহজ করতে চেয়েছিলেন। দেশে যখন কোনো রাজনীতি হয়, কোনো আন্দোলন হয়, কি জন্য হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, কি মতলবে হচ্ছে, কি চক্রান্তের জন্য হচ্ছে, সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি সাবধান করব যে আপনার পিতার বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছে, আপনিও যদি আপনার পিতার মতো দেশের প্রশ্নে অটল এবং অচল থাকেন এবং আপনি থাকবেন, সেই বিশ্বাস আমি করি, সেই বিশ্বাস আমার আছে। এবং আপনার বিরুদ্ধেও কিন্তু একইভাবে সেই পরিবেশ সৃষ্টি করা হতে পারে। তিনি সময়কে ধারণ করতে পারতেন, সময়ের চাহিদাটাকে বুঝতে পারতেন, জনমানুষের চাহিদাটা কি সেটা তিনি বুঝতে পারতেন। তিনি রাজনীতি সহজ করবেন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যারা রাজনীতি করে তাদের জন্য। দুর্নীতি এবং নীতিহীন রাজনীতি যারা করতে চায় তাদের জন্য তিনি রাজনীতিকে কঠিন করতে চেয়েছিলেন। এই সত্যটা চর্চার মধ্য দিয়ে সামনে উঠে আসেনি। আলোচনায় বিএনপি নেতারা বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের কার্যক্রমকে নেতিবাচক করে উপস্থাপনা করা হচ্ছে। আলোচনায় বিএনপি নেতারা বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের কার্যক্রমকে নেতিবাচক করে উপস্থাপন করা হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার জন আস্থা তৈরি করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বহুদলীয় গণতন্ত্রের